আজকে আমরা একটা খুবই মজার বিষয় শিখব, সেটা হলো সোশিওলজি অ্যাজ আ সায়েন্স। কি জিনিস দেখা যাক। প্রথমে আমাদের এটা বুঝতে হবে হোয়াট ইজ সায়েন্স। ঠিক আছে, তো আমরা জানি যে সায়েন্স মানে কোনগুলো, ওই যে ক্লাস 10 পাস করার পরেই সিলেক্ট করতে হতো, যেখানে কিনা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ থাকতো। তো সেইগুলো হলো সায়েন্স। আমরা কি নিই? আমরা হিউম্যানিটিস সাবজেক্ট সিলেক্ট করি, লাইক হিস্ট্রি, সোশিওলজি, ইকোনমিক্স। আর আমরা জানি যে এইগুলো সায়েন্স না, এগুলো তো হিউম্যানিটিস বা আমরা আর্টসের সাবজেক্ট বলেই জানি। প্রথমে আমাদের এটুকু বুঝতে হবে, দেয়ার আর টু কাইন্ড অফ সায়েন্সেস। ওয়ান ইজ ন্যাচারাল সায়েন্স অ্যান্ড দ্য আদার ইজ সোশ্যাল সায়েন্স। এই ন্যাচারালের আন্ডারে যেগুলো পড়ে সেখানে পড়ছে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, ইটিসি, বায়োলজি। আর সোশ্যালের আন্ডারে পড়ছে এই আমাদের হিস্ট্রি, সোশিওলজি, পল সায়েন্স, ইটিসি। তাহলে এই দুটোই সায়েন্স। এইটা তাহলে আজকে আমরা প্রথম শিখলাম যে ম্যাথও যেমন সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রিও সায়েন্স, কিন্তু একটা ন্যাচারাল সায়েন্স, একটা সোশ্যাল সায়েন্স। এবার ন্যাচারাল সায়েন্স মানে কি, আর এই সোশ্যাল সায়েন্স মানে কি? ন্যাচারাল সায়েন্স মানে হলো যেখানে বিভিন্ন লস থাকবে, যেখানে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন থাকবে, যেখানে হাইপোথেসিস থাকবে, যেখানে এক্সপেরিমেন্টেশন থাকবে, যেখানে তুমি একটা কনক্লিউশনে আসতে পারবে। হয়তো একটু শক্ত লাগছে, একটু উদাহরণ দিয়ে বোঝা যাক। যখন আমরা ওই ক্লাস 7-8-এ পড়ি, আমাদের একটা জিনিস পড়তে হতো যে কিভাবে H2SO4 তৈরি করব, সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি করব। তো তখন আমরা নানা রকম জিনিস পড়তাম, যে একটি বিকার রাখা আছে, সেই বিকারে একটি নির্দিষ্ট গ্যাস আছে, সেখান থেকে একটি নল বেরিয়ে গিয়ে আর একটি পাত্রে জমা হচ্ছে, কাচের পাত্র। এরকম পড়তাম আমরা, মনে আছে? সেখানে কতগুলো স্টেপ লেখা থাকতো। প্রথমে তো লেখা থাকতো এক, প্রয়োজনীয় উপকরণ, মনে পড়ছে আশা করি। তারপরে কোন কোন রাসায়নিক দ্রব্য লাগবে সেগুলোর নাম। এইভাবেই পরপর 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 যে কি দেখলাম, পর্যবেক্ষণ, এবং লাস্টে গিয়ে আমাদের আসতো সিদ্ধান্ত। তো আমরা সিদ্ধান্তে কি বলতাম, যে নির্দিষ্ট অণু, আহ, মানে নির্দিষ্ট দুটো অণুর রাসায়নিক পদার্থ মিলিয়ে আমরা নির্দিষ্ট একটা অন্য একটা মৌল বা পদার্থ তৈরি করছি। ঠিক এরকমই একটা কিছু আসতাম। তার মানে এটুকু বোঝা গেল যে এই জিনিসগুলো পৃথিবীর যে কোনো চাপে, তাপে, উষ্ণতায় তুমি এই রিয়াকশনটা করো না কেন, তোমার রেজাল্ট একই আসবে। আমরা ছোটভাবে যদি বুঝি, তাহলে জল, ঠিক আছে, জল H2O, তার মানে নির্দিষ্ট চাপে, তাপে, উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন ও নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনের যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জল। সেটা তুমি লন্ডনে করলেও জল তৈরি হবে, সেটা তুমি কলকাতায় করলেও জল তৈরি হবে। দুটোই অনেকে একই বলে, লন্ডন এবং কলকাতা। যাই হোক, তাহলে বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স, তার যে ফর্মুলা, তার যে ল, সেগুলো কোনোভাবেই পাল্টায় না। তার নির্দিষ্ট কন্ডিশন থাকতে পারে, এবং সেই কন্ডিশনগুলো যদি মেনে চলা হয়, তাহলে আমাদেরকে একই রেজাল্ট দেবে। এটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা প্রথমে কি বুঝলাম, যে ন্যাচারাল সায়েন্স আর সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের আন্ডারে সোশিওলজি পড়ছে। এইবার যে প্রশ্নটা আসে, ইজ সোশিওলজি ইজ আ ন্যাচারাল সায়েন্স? দেখবে তোমাদের সিলেবাসে যেটা লেখা রয়েছে যে সোশিওলজি অ্যাজ আ সায়েন্স, তো তার মানে যেই কথাটা উজ্জ্ব রয়েছে সেটা কিন্তু এই ন্যাচারাল কথাটা, যে সমাজতত্ত্ব কি ন্যাচারাল সায়েন্সের মধ্যে পড়ছে। তাহলে তোমরা তো আগেই শিখে গেলে যে সোশিওলজি পড়ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে, ন্যাচারাল সায়েন্সের মধ্যে পড়ছে না।
এইবার তাহলে কোন কোন বিষয়গুলি যেগুলো কিনা সোশিওলজি ন্যাচারাল সায়েন্সের মতো সেইটা আমাদের পড়তে হবে। সেটা যদি আমরা পড়তে চাই তাহলে আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ সায়েন্স। তার কারণ যখন আমরা হোয়াট ইজ সায়েন্স জানবো তখনই আমরা জানতে পারবো যে সোশিওলজির সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো মিলছে কি মিলছে না। বলছে যে সায়েন্স হলো এমন একটা জিনিস যেখানে আমি যেগুলো বললাম সেগুলো থাকবে, অর্থাৎ জেনারেলাইজেশন থাকবে, হাইপোথেসিস থাকবে, এক্সপেরিমেন্টেশন থাকবে, অ্যানালিসিস থাকবে এবং লাস্টে কনক্লুশন। এবার এই স্টেপগুলো কি তোমাদের একটু জেনে নিতে হবে। আশা করব যে তোমরা আমরা যত এগোবো তত তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা সোশিওলজির মধ্যে দেখার চেষ্টা করব যে এই জিনিসগুলো আছে কিনা। তাহলে এটুকু জানা গেল যে সায়েন্সের মধ্যে কি কি পড়ে। এবার দেখবো যে সোশিওলজির মধ্যেও এই জিনিসগুলো পড়ে কিনা। রাইট? আচ্ছা, সোশিওলজি সায়েন্স কি সায়েন্স না সেটা বোঝার জন্য আবার দুটো মত তৈরি হয়েছে। একদল বলে ইয়েস সোশিওলজি ইজ আ সায়েন্স, একদল বলে নো সোশিওলজি ইজ নট আ সায়েন্স। যারা বলে নো তাদের রিজন থাকে যে সমাজতত্ত্বে এক্সপেরিমেন্টেশনের কোনো জায়গা নেই। এক্সপেরিমেন্টেশন মানে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে না। ঠিক যেমন ধরো যে তুমি এক্সপেরিমেন্ট করছো যে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে জল তৈরি হচ্ছে কিনা, কিন্তু তুমি এক্সপেরিমেন্ট করতে চাও যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষকে যদি উত্তপ্ত করো তাহলে সে গায়ে হাত তোলে কিনা। সম্ভব? সম্ভব না। তাহলে তুমি কোনো একটা এক্সপেরিমেন্টেশন করতে পারছো না। বা ধরো তুমি একটা সিম্পল এক্সপেরিমেন্টেশন করতে চাও যে একই ব্যক্তিকে রোজ একই সময় তুমি একটি করে থাপ্পড় মারবে এবং তার রিয়াকশন কি আসবে। এই এক্সপেরিমেন্টেশনটা কি করা সম্ভব? সম্ভব না। তাহলে যারা বলে যে সমাজতত্ত্বে সমাজতত্ত্ব বিজ্ঞান নয়, তাদের প্রথম রিজন থাকে ল্যাক অফ এক্সপেরিমেন্টেশন। দেখতে পাচ্ছ? তার মানে সায়েন্স হওয়ার জন্য এক্সপেরিমেন্টেশনের দরকার ছিল, এটা কিন্তু ম্যাচ করলো না। আর যা বলে, যারা কি বলে যে কেন সোশিওলজি সায়েন্স হতে পারবে না, ন্যাচারাল সায়েন্স হতে পারবে না, তারা বলে ল্যাক অফ অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি জিনিসটা কি একটু বুঝে নাও তোমরা। অবজেক্টিভিটির উল্টো হলো সাবজেক্টিভিটি। ঠিক আছে? সোশিওলজিতে না ন্যাচারাল সায়েন্সে না কোনো সাবজেক্টিভিটি থাকে না। ধরো দুটো দল, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তুমি ধরো অক্সিজেন দলের পক্ষে, তুমি সবসময় চেষ্টা করবে যেন হাইড্রোজেন আর অক্সিজেনের রিয়াকশানে অক্সিজেনই তৈরি হয়। এটা কি সম্ভব? আমি ধরো হাইড্রোজেনের পক্ষে, আমি সবসময় চেষ্টা করব যেন হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় সবসময় যেন হাইড্রোজেনই তৈরি হয়। এটা কি সম্ভব? কোনো দিনও কিন্তু সম্ভব নয়। তার কারণ নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় যখনই এই দুটো রিয়াকশন করবে জলই তৈরি করবে। অর্থাৎ কন্ডিশনগুলো যদি আমি ফলো করি, আমি হাইড্রোজেনের পক্ষে থাকি কি তুমি অক্সিজেনের পক্ষে থাকো, আমাদের ইচ্ছায় কিন্তু কিছু তৈরি হবে না। তাদের যেটা হওয়ার দরকার সেটা তৈরিই হবে। এটাকে বলে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানে যেটা মাপা যায়, যেটার সাথে কোনো রকম কোনো পার্সোনাল বায়াসনেস যুক্ত থাকে না, যেটার সাথে আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা ভাব ভালোবাসা ইমোশন কিচ্ছু যুক্ত থাকে না। দ্যাট ইজ নোন অ্যাজ অবজেক্টিভিটি। আর এইগুলোর ঠিক উল্টো হলো সাবজেক্টিভিটি, যেখানে আমাদের বায়াসনেস চলে আসে, আমাদের ভ্যালু চলে আসে, ইচ্ছা অনিচ্ছা ইমোশন চলে আসে। যেমন ধরো তুমি যদি হও একটি ওমেন এবং তুমি কোনো একটি ওমেন হ্যারাসমেন্টের উপর স্টাডি করছো, দেখা যাবে যে তোমার স্টাডিতে বায়াসনেস আসবে। তুমি বারবার দেখানোর চেষ্টা করবে যে কিভাবে পুরুষরাই মহিলাদের উপর নির্যাতন করে, মহিলারাও যে মহিলাদের নির্যাতন করে সেটা কিন্তু তোমার স্টাডিতে আসবে না। কারণ তোমার যে সাবজেক্টটা সেটা সাবজেক্টিভ।
কারণ তোমার সাবজেক্ট হলো সোশিওলজি, এবং সোশিওলজি বলেই যেহেতু এটা একটা সোশ্যাল সায়েন্স, তাই সাবজেক্টিভিটি চলে আসে, যেটা কিনা কোনোভাবেই ন্যাচারাল সায়েন্সের সম্ভব নয়। ঠিক এই কারণেই তারা বলে যে সোশিওলজিতে যেহেতু অবজেক্টিভিটি নেই, সাবজেক্টিভিটিতে ভরা, তাই এটিকে আমরা সায়েন্স বলতে পারি না। আর কি রিজন দেয় তারা? তারা বলেন ল্যাক অফ এক্স্যাক্টিভিটি, যে তোমাদের বইতে যে লেখা থাকতো যে এই বিষয়, এই জিনিসগুলো রিয়াকশন করলে এই জিনিসটা তৈরি হবে, এটা তো একদম এক্স্যাক্ট ছিল, যে সত্যিই তো তাই, যে তারা যে শর্তগুলো বলে দিত, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট চাপ, তাপ, নির্দিষ্ট উষ্ণতা, সেগুলো রিয়াকশন করলে তো সত্যি হাইড্রোজেন তৈরি হতো, এটা আমরা জানি, সরি, জলই তৈরি হতো। অর্থাৎ এক্স্যাক্টনেস, যে প্রতিবার, সোজা ভাষায় ধরো a+b² অর্থাৎ আমরা যখনই কোনো রকম কোনো অঙ্কে এই সূত্রটা ফেলবো, আমাদের কিন্তু একই জিনিস আসবে। এটা তুমি যেভাবেই করো না কেন, এক্স্যাক্টনেস, এবং এই এক্স্যাক্টনেসের কারণেই আমাদের যে কত অঙ্ক মিলে যায় তার নেই ঠিক। কিন্তু তুমি কি বলতে পারো যে একটি নারীকে তুমি যদি শিক্ষিত করো, প্রতিবার সে নিজের পায়ে দাঁড়ানোর পথটিই বেছে নেবে রাদার দেন ম্যারেজ? বা তুমি কি বলতে পারো একটি পুরুষকে তুমি যদি শিক্ষা দাও, তাহলে সে প্রতিবার নারী নির্যাতন করবে না? অর্থাৎ আমরা কিন্তু এক্স্যাক্টনেসে আসতে পারি না যে এটাই হবে, এটাই, এটা ন্যাচারাল সায়েন্সে সম্ভব, কিন্তু সোশ্যাল সায়েন্সে সম্ভব না। তাহলে আমরা যে রিজনগুলো পেলাম, সেটা হচ্ছে ল্যাক অফ এক্সপেরিমেন্ট, ল্যাক অফ অবজেক্টিভিটি, ল্যাক অফ এক্স্যাক্টিভিটি, এবং তার সাথে যুক্ত হবে টার্মিনোলজিক্যাল ইনএফিসিয়েন্সি। টার্মিনোলজিক্যাল ইনএফিসিয়েন্সি কি? টার্মিনোলজিক্যাল ইনএফিসিয়েন্সিকে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন অফ টার্মসও বলতে পারি, যে ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজেশন অফ টার্মস কি জিনিস? মানে ধরো সোসাইটি, ধরো কালচার, ধরো ট্রাইব, বা ধরো যে কোনো ওয়ার্ড, সেগুলো তুমি নির্দ্বিধায় সারাদিন বাসে, ট্রামে, চায়ের আড্ডায় ব্যবহার করছো। কিন্তু বন্ড, অর্গ্যানিক, কেমিস্ট্রি, বা রিয়াকশন, মলিকিউলস, রকেট সায়েন্স, এই বিষয়গুলোকে নিয়ে আমরা যেখানে সেখানে চায়ের দোকানে আড্ডা মারি। তাহলে দেখো, সোসাইটি, আমরা সবাই নিজেদের কথায় সোসাইটি কথাটা ব্যবহার করি, তার ডেফিনেশন কি কেউ জানে না। কালচার, আমরা বলি ওই বাড়ির ছেলেটার কালচার ভালো না, দেশের কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে, ডেফিনেশন কি কেউ জানে না। ট্রাইব, ট্রাইব মানে আমরা জানি যে সাঁওতাল, ট্রাইব মানে আমরা জানি যে কোল, ভিল, কিন্তু তার ডেফিনেশন কি কেউ জানে না। অর্থাৎ সোশিওলজিতে কোনো রকম কোনো টার্মসের কোনো স্ট্যান্ডার্ডাইজড মিনিং নেই, যেহেতু এটা সোশ্যাল, যেহেতু এটা সোশ্যাল সায়েন্স, সোসাইটির মানুষকে নিয়ে তৈরি, তাই যে কোনো মানুষ সেই টার্মগুলোকে নিজেদের মতো করে ব্যবহার করে, যেটা কোনোভাবেই ন্যাচারাল সায়েন্সে সম্ভব না। তাহলে এই রিজনগুলো মেনলি দেওয়া হয় যে ওয়াই সোশিওলজি ইজ নট আ সায়েন্স, এবং তার সাথে যেটা অ্যাড করে দেয় 5 নম্বর, সেটা হচ্ছে যে ল্যাবরেটরি, যে সোশিওলজির তো কোনো ল্যাবরেটরি নেই, প্রত্যেকটা ন্যাচারাল সায়েন্সের একটা ল্যাবরেটরি থাকে, তো সোশিওলজি যেহেতু কোনো ল্যাবরেটরি নেই, তাই এটাকে সায়েন্স বলা যাবে না। একটু আমরা ঝালিয়ে নিই, তাহলে কি কি পেলাম? তাহলে পেলাম ল্যাক অফ এক্সপেরিমেন্ট, ল্যাক অফ অবজেক্টিভিটি, ল্যাক অফ এক্স্যাক্টনেস, terminological inefficiency, and
তার সাথে আমরা পেলাম লাস্ট ল্যাক অফ ল্যাবরেটরি। এইগুলো হচ্ছে আমার ওয়াই সোশিওলজি ইজ নট আ সায়েন্স তার রিজন। এইবার এইগুলোকে আমরা খণ্ডাবো কিভাবে। প্রথম যে রিজনটা দেওয়া হয় সেটা বলা হয় যে হ্যাঁ এটা ঠিক যে সোশিওলজিতে এক্সপেরিমেন্টেশনের জায়গা নেই ঠিকই, কিন্তু সোশিওলজিতে এমন অনেকগুলো স্কেল ব্যবহার করা হয় যেটাকে আমরা সোশিওমেট্রি বলতে পারি। সোশিওমেট্রি কোথা থেকে আসছে? স্ট্যাটিস্টিক্স প্লাস সোশিওলজি, এই দুটো মিশিয়ে যেখানে কিনা আমরা স্কেডিউল, কোয়েশ্চেনিয়ার, সার্ভে, রিসার্চ এই বিষয়গুলোর মাধ্যমে এক্সপেরিমেন্টেশনের কাছে যাওয়ার চেষ্টা করি। কিভাবে করি? আরো যে আমরা বোঝার চেষ্টা করি যে কোন জিনিসটার কারণে কি হচ্ছে, ওয়াই, হাউ, ওয়্যার, হোয়াট, এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা সমাজে যত দিন যাচ্ছে এক্সপেরিমেন্ট করছি। এটা হচ্ছে প্রথম রিজন যেইভাবে আমরা যেটা আমরা ব্যবহার করছি যে ওয়াই সোশিওলজি ইজ নট সায়েন্স, সেই পোর্শনটা যেখানে কিনা এই যে যারা বলছে যে এক্সপেরিমেন্টেশন করা যায় না, আমরা সেই জায়গাগুলো বলছি যে হ্যাঁ এক্সপেরিমেন্টেশন কিন্তু করা যায়। তাহলে এটা আমার গেল একটা। দ্বিতীয় যদি আসি, ওরা বলেছিল যে ল্যাক অফ অবজেক্টিভিটি। এই ল্যাক অফ অবজেক্টিভিটির মধ্যে কি কি পড়েছিল? যে সোশিওলজি কিন্তু সাবজেক্টিভ, সোশিওলজি অবজেক্টিভ নয়। তাহলে সোশিওলজি যদি সাবজেক্টিভই হয় তাহলে এত যে রিসার্চ হচ্ছে, যে রিসার্চগুলোর মাধ্যমে আমরা এত কিছু জানতে পারছি, সেইগুলো তো অবশ্যই অবজেক্টিভ, সেই কারণেই তো আমরা এত কিছু জানতে পারছি। অর্থাৎ এইখানে আমরা বলবো যে আমরা যদি নিজেদের ভ্যালু সিস্টেমটাকে নিউট্রাল করতে পারি, যে আমরা আমাদের নির্দিষ্ট কোনো পছন্দ থাকবে না, যেটা আমরা ফিল্ডে পাবো সেটাই মানুষের সামনে তুলে ধরবো, তাহলেই হলো অবজেক্টিভ। সাবজেক্টিভ হয়ে যায় কখন? বায়াসড হয়ে যায় কখন? যখন আমরা যে রিপোর্টটা পাই সেটার সাথে নিজস্ব ইচ্ছা, অনিচ্ছা, মত, বক্তব্য ইত্যাদি মেশাই, তখন তো সেটা বায়াসড হয়ে যায়। কিন্তু আমরা যদি যেই রিসার্চটা পাচ্ছি সমাজ থেকে সেটাই তুলে মানুষের সামনে রেখে দিই, তাহলে কিন্তু সেটার অবজেক্টিভিটি বজায় থাকছে। আর অবজেক্টিভিটি কাটানোর জন্য যা যা করা দরকার, বায়াসনেসগুলোকে সরিয়ে রাখা, অনেকবার রিভিউ করা, সেগুলোকে যদি আমরা করি তাহলে সোশিওলজি থেকে সাবজেক্টিভনেসটা চলে যাচ্ছে। থার্ড পয়েন্ট ছিল এক্স্যাক্টনেস, যে হ্যাঁ সোশিওলজি এক্স্যাক্ট কিছু বলতে পারে না যে এ প্লাস বি হোল স্কোয়ার এর মানে এর ফর্মুলায় প্রত্যেকবার কি আসবে, বা বলতে পারে না যে হাইড্রোজেন অক্সিজেন নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় মেশালে জলই তৈরি হবে কিনা। পারে না ঠিকই, কিন্তু সোশিওলজি যেহেতু কেন পারে না, তার কারণ সোসাইটি এতটা ভ্যারিড, এতটা ওয়েতে ছড়িয়ে রয়েছে, কিভাবে বলা সম্ভব যে সমাজ যে কি হবে এক্স্যাক্টলি, যে তুমি বাড়ি থেকে বেরোবে তুমি কারোর সাথে ধাক্কা খাবে, সোশিওলজি কিভাবে বলবে? বা তুমি বাইরে কলেজে গেলে কলেজে গিয়ে তুমি পড়াশোনা করবে না, সোশিওলজিগুলো কিভাবে বলতে পারে? সোশিওলজিগুলো কোনোভাবেই বলতে পারে না। কিন্তু ধীরে ধীরে আমরা সোশ্যাল রিসার্চের মাধ্যমে এক্স্যাক্টনেসের কাছে যাওয়ার চেষ্টা করছি। ওকে, এটা তার মানে হচ্ছে আমার থার্ড রিজন, যে এক্স্যাক্টনেসটা নেই ঠিকই, কিন্তু আমরা রিসার্চের মাধ্যমে এক্স্যাক্টনেসের কাছে যাওয়ার চেষ্টা করছি, এবং মানুষের যেখানে স্বভাব, সেই মানুষের স্বভাবটাকে এক্স্যাক্টলি ধরা, যে কি করবে সে সেটা না বোঝাই তো স্বাভাবিক। যে যেমন ধরো মেঘ করে আসলো, আইদার বৃষ্টি হবে বা বৃষ্টি হবে না, কিন্তু কোন একটা মানুষ রেগে গেল, তার মানে সে কাউকে খুন করবে, না নিজেকে ক্ষতি করবে, না অন্য কিছু করবে, কেউ জানে না। দ্যাটস ওয়াই ইট ইজ সোশিওলজি। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট বলেছিল টার্মিনোলজিক্যাল ইনএফিসিয়েন্সি অর টার্মিনোলজিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশনের অভাব। সেখানে আমরা এটা বলি যে আমরা সমাজতাত্ত্বিকরা যদি সেই টার্মগুলোকে নির্দিষ্টভাবে ব্যবহার করি তাহলেই তো হয়। যেমন ধরো, যে মানুষটা জানে না যে কালচার মানে কি, তাকে জানতে হবে না।
আমরা যদি নিজেরা জানি যে কালচার জিনিসটা কি এবং সেটাকে কিভাবে, কোথায়, কি কারণে ব্যবহার করব, তাহলেই তো আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেল। যে আমরা সেটাকে ভুলভাল জায়গায় ব্যবহার করব না। ঠিক যেখানে কালচার কথাটা ব্যবহার করার দরকার, সেখানেই কালচার কথাটা ব্যবহার করব, এবং যদি আমার মনে হয় যে কালচার কথাটাকে আমি অন্যভাবে ব্যবহার করতে চাইছি, তাহলে সেটার একটা নির্দিষ্ট ডেফিনেশন দিয়ে দেবো, হয়ে গেল। এইভাবেই তো হয়। তো এই যে সোশিওলজির বিরুদ্ধে অভিযোগ ছিল যে এর নির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই টার্মসের, সেটাকেও কিন্তু আমরা তাহলে খণ্ডাতে পারলাম। আর লাস্ট হচ্ছে 5 নম্বর, যে ল্যাবরেটরি। ল্যাবরেটরি কনসেপ্টটা কি? যে সবারই একটা করে ল্যাব থাকে, সায়েন্সের ল্যাব। কিন্তু যদি আমি বলি যে অ্যাস্ট্রোনমি, সেই অ্যাস্ট্রোনমির তো ল্যাব নেই। মহাকাশবিদ্যা, সেই মহাকাশবিদ্যার তো কোনো ল্যাব নেই। তাহলে ল্যাব না থাকা সত্ত্বেও যদি সেটি বিজ্ঞান হয়, বা এরকম অনেক সাবজেক্ট আছে যে যেগুলো ল্যাব নেই, সেটাও তো বিজ্ঞান। তাহলে সোশিওলজির তো একটা ল্যাব রয়েছে। বলে যে এই আকাশের নিচে যা আছে তা পুরোটাই হচ্ছে সোশিওলজির আন্ডারে। অর্থাৎ তুমি চোখ তুলে ওপর দিকে তাকাবে, দেখবে আকাশ, আকাশের নিচে কারা থাকে? মানুষ। যেখানে মানুষ সেখানে সমাজ গড়ে তোলে, যেখানে সমাজ সেখানে সোশিওলজি। তাহলে কে বলেছে ল্যাবরেটরি নেই? এই পুরো দুনিয়াটা, এই পুরো পৃথিবীটাই হলো সোশিওলজি ল্যাবরেটরি। এটা ছিল হচ্ছে ফিফথ পয়েন্ট, যে ওয়াই সোশিওলজি ইজ এ সায়েন্স। তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি কি পেলাম? মোরাল অফ দ্য স্টোরি আমরা এটাই পেলাম যে হ্যাঁ, ঠিক যেরকম এমন অনেকগুলো রিজন রয়েছে ওয়াই সোশিওলজি ইজ নট আ সায়েন্স, ঠিক সেরকমই আমরা বোঝাতে পারলাম ওয়াই সোশিওলজি ইজ সায়েন্স। তাই সব দিক থেকে দেখে আমরা এটাই বলতে পারি দ্যাট sociology is a social science which uses natural methods to understand the society. ন্যাচারাল মেথডস, কে ন্যাচারাল মেথডস ব্যবহার করে? সোশিওলজি। ন্যাচারাল মেথডস কার থেকে? ন্যাচারাল সায়েন্সের। তাহলে ন্যাচারাল সায়েন্সের যে মেথোডোলজি ব্যবহার করে, সে তাহলে কি দাঁড়ালো? তাহলে সমাজতত্ত্ব হলো একটি সামাজিক বিজ্ঞান যে প্রাকৃতিক বিজ্ঞানের নিয়মাবলী ব্যবহার করে সমাজকে অনুধাবন করার চেষ্টা করে। অনুধাবন, পরীক্ষণ, পর্যবেক্ষণ, বর্ণনা, সিদ্ধান্ত, এগুলি করে। তাই সোশিওলজি ইজ আ সোশ্যাল সায়েন্স which uses the natural methods to understand society. That's it. আজকের জন্য এতটাই। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় কন্ট্যাক্ট করো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।